হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আপনাদের হবো মুভিজের আরও একটি নতুন ভিডিওতে। মরণ খেলা স্কুইড গেমের আগের এপিসোডে আমরা দেখেছি প্লেয়াররা ভোট করছে লাল ও সবুজ বাটনে টিপে। লাল বাটন মানে খেলাটি বন্ধ হয়ে যাবে এবং সবুজ বাটন মানে খেলাটি চলবে। এভাবে ভোট চলতে থাকলে দেখা যায় বেশিরভাগ মানুষই সবুজ বাটন টিপছে, অর্থাৎ তারা চাচ্ছে খেলাটি চলতে থাকুক। এমন সময় এক প্লেয়ার চিৎকার করে বলে, তোমরা সবাই কি পাগল? তোমরা কি তোমাদের ঘরে ফিরে যেতে চাও না? তখন অন্য আরেকজন প্লেয়ার বলে, ফিরে গেলে কি হবে? কোনো পরিবর্তন হবে কি? আমাদের জীবন তো এমনিতেই ঝঞ্ঝাল। আরেকজন বলে, এটা সত্যি। আমরা যদি খেলা এখানেই ছেড়ে দেই তাহলে শুধু যারা মরেছে তাদের উপকার হবে, শুধু তারাই পাবে 100 মিলিয়ন। তবে আসলে তো আমরা জিতেছি, এটা ঠিক নয়। অন্য আরেকটি প্লেয়ার 369 বলে, প্লিজ এমনটা করো না, আমাদের ঘরে যেতে হবে। তখন অন্যজন বলে, আমার তো নিজের ঘর পর্যন্ত নেই, অন্তত এখানে থাকার জায়গা তো পেয়েছি। আমাদের শেষ পর্যন্ত খেলতে হবে। বাহিরে ভিখারির মতো মরা থেকে এখানে চেষ্টা করে মরা অনেক ভালো। এই নিয়ে মারামারি শুরু হলে সোলজার চলে আসে এবং বলে, যারা ভোটের মধ্যে ঝামেলা করবে তাদেরকে আমরা সহ্য করব না। ভোটিং প্রসেস শান্তিপূর্ণভাবে চলতে দিন। তারপর ভোটিং আবারও চলতে থাকে এবং শেষ পর্যায়ে লাল ও সবুজের মধ্যে একটি ভোটের ব্যবধান থাকে। শেষ ভোটটি দিতে যায় সেই বৃদ্ধ লোক, প্লেয়ার নম্বর 001। সবাই তার দিকে লক্ষ্য রাখছে, কারণ এখন সব কিছু তার হাতে। লাল আর সবুজের মধ্যে মাত্র একটি ভোটের ব্যবধান। সে যদি লাল বাটন টিপে তবে খেলাটি বন্ধ হয়ে যাবে এবং সবাই বাড়ি ফিরে যাবে। আর সে যদি সবুজ বাটন টিপে তাহলে খেলাটি চলতে থাকবে। প্লেয়ার নম্বর 001 শেষ পর্যন্ত লাল বাটন টিপে এবং খেলাটি বন্ধ হয়ে যায়। তখন সোলজার বলে, মেজরিটি প্লেয়াররা গেম ছেড়ে যাওয়ার জন্য ভোট করেছে, তাই এই খেলাটি বন্ধ করা হলো। তখন একজন প্লেয়ার দৌড়ে এসে বলে, যারা যেতে চায় তাদেরকে যেতে দিন, আর যারা খেলতে চায় তাদেরকে খেলতে দিন। আমরা তো মরেই গেছি, এখন আমরা আগে খেলতে চাই। সোলজার বলে, কষ্টের বিষয় হলো আপনাদের এভাবে যেতে হচ্ছে, তবে আমি বলতে চাই আপনাদের জন্য এই সুযোগ সবসময় খোলা থাকবে। যদি আপনাদের বেশিরভাগ প্লেয়ার এই খেলাটি আবার খেলতে চান তাহলে আমরা খেলাটি আবারও শুরু করব। আমরা আপনাদের অপেক্ষায় থাকব। ধন্যবাদ। খেলা শেষ, সবাই ফিরে যায় যার যার ঘরে। সোলজাররা তাদের চোখ বেঁধে রাস্তায় ফেলে দিয়ে যায়। তখন সাং গিহুন এবং ওই পকেটমার মেয়েটি দুজনের চোখ বাঁধা অবস্থায় রাস্তায় ফেলে দিয়ে যায় সোলজাররা। তখন সং গিহুন পকেটমার মেয়েটির হাত এবং চোখের বাঁধন খুলতে সাহায্য করে, কিন্তু পরবর্তীতে যখন সং গিহুনের চোখ এবং হাতের বাঁধন খোলার কথা বলে তখন পকেটমার মেয়েটি বলে, আমি তোমার চোখ এবং হাতের বাঁধন খুলতে পারবো না। তখন সং গিহুন বলে যে, আমি তো তোর হাতের বাঁধন খুলে দিয়েছি, তাহলে তুই কেন আমারটা খুলে দিবি না? তখন ওই মেয়েটি বলে, আমি যদি এখন তোমার হাতের বাঁধন খুলে দেই তাহলে তুমি আবার আমার কাছে সেই পকেটমারের টাকা চাইবে। তখন সং গিহুন বলে, আমি তোর কাছে টাকা চাইবো না, তারপরেও তুই আমার হাতের বাঁধন খুলে দে। অনেক জোরাজুরি করার পরে মেয়েটি রাজি হয় এবং তার হাতের বাঁধন খুলে দেয়। ফানি পার্ট হলো, হাতের বাঁধন খুলে দেওয়ার সাথে সাথেই সং গিহুন মেয়েটিকে তাড়া করতে শুরু করে টাকার জন্য। তবে সে ভুলে গিয়েছিল যে তার পায়ের বাঁধন এখনো খোলা বাকি। পরের সিনে দেখানো হয় আলী এবং গিহান এর বন্ধু সাম্বুকে। আলী সাম্বুকে জিজ্ঞাসা করে, এটা কোন জায়গা? সাম্বু বলে, ইউহিদো। তখন আলী বলে, ইউহিদো কোন জায়গা? সাম্বু বলে, সমুদ্রের কাছেই। আলী বলে, আপনার কাছে কি মোবাইল ফোন হবে? আমার একজনের সাথে জরুরি কথা ছিল, শুধু একটি মাত্র কল করব। ফোনের পাওয়ার অফ থাকায় সাম্বু সুপার শপ থেকে পাওয়ার ব্যাংক কিনে। ফোনটি অন করার সাথে সাথেই তার ফোনে একের পর এক ব্যাংক লোনের মেসেজ আসতে শুরু করে। সাম্বুর ফোন দিয়ে আলী কেউ একজনকে কল দেয়। চলে যাওয়ার সময় সাম্বু আলীকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কি টাকা আছে? আলী কিছু বুঝতে না পারলে সাম্বু বলে, তুমি তো বললে তোমার কাছে খাবার পর্যন্ত টাকা নেই, তাহলে গাড়ি ভাড়া কিভাবে দেবে? তখন আলী বলে, আমার কাছে টাকা নেই, আমাকে হেঁটে যেতে হবে। তখন সাম্বু বলে, তুমি এখান থেকে এত দূর পর্যন্ত হেঁটে যাবে? তখন সাম্বু আলীকে গাড়ি ভাড়ার টাকা দেয়, কিন্তু আলী সেই টাকা নিতে চায় না।
তখন আলী বলে, আমি যদি এখন আপনার কাছ থেকে এই গাড়ি ভাড়ার টাকাটা নেই তাহলে এই টাকা আর আপনাকে ফেরত দিতে পারবো না। তখন শাম্ভু বলে, তোমাকে এই টাকা আর কখনো ফেরত দিতে হবে না, তুমি এই টাকা দিয়ে বাড়িতে যাও।